বিসিবি নির্বাচন পেছানো সহ ৩ দাবিতে ৪৮ ক্লাব সংগঠকের আলটিমেটাম। দাবি না মানলে লিগ বর্জনের হুমকি। ভোট বর্জনের ঘোষণা, দেশের ক্রিকেটকে ধ্বংস না করার আহ্বান। বিতর্কিত ইলেকশনের নীল নকশা বাতিল করা না হলে আসন্ন কোনো ধরনের ক্রিকেটে দেশের কোনো ক্লাব অংশ নেবে না। শারজায় কাল সিরিজের শেষ টি-20তে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথমবারের মতো আফগানদের হোয়াইট ওয়াশ করার সুযোগ টাইগারদের। দু একটি সিরিজ নয়, সামর্থ্যের প্রমাণ দিতে বাংলাদেশকে জিততে হবে বড় টুর্নামেন্ট, বললেন সঞ্জয় মাঞ্জরেকর। পারফর্ম না করলেও হৃদয় শেখ মেহেদীদের আগলে রাখার পরামর্শ। রোহিত শর্মাকে সরিয়ে নতুন ওয়ানডে অধিনায়ক ঘোষণা ভারতের। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে টিম ইন্ডিয়ার নেতৃত্ব দেবেন শুভমান গিল। বোর্ডের পরিকল্পনায় 2027 ওয়ানডে বিশ্বকাপ। এদিকে টানা 2 ম্যাচে ঠান্ডা মাথায় আগ্রাসী ব্যাটিং করে অপরাজিত থেকে বাংলাদেশ দলের সিরিজ জয়ের অন্যতম প্রধান কারিগর নুরুল হাসান সোহান। বোলারদের সাথে নিয়ে অপরাজিত 31 আর 23 রানের 2টি ইনিংস খেলে সোহান দেখিয়েছেন তার শক্তির জায়গা। টেকনিক নয়, টেম্পারমেন্ট আর চাপ জয় করার ক্ষমতাই সোহানের মূল শক্তি। গেম চেঞ্জার অব দ্য ম্যাচ। সত্যি নুরুল হাসান সোহানকে যথার্থ পুরস্কারেই সম্মানিত করেছে কর্তৃপক্ষ। তবে কেবল দ্বিতীয় টি-20 নয়, দারুণ ফিনিশিংয়ে সিরিজের প্রথম ম্যাচেও একই পুরস্কার জিতেছিলেন নুরুল। আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ দলের 2-0-তে সিরিজ জয় নিশ্চিত হবার অন্যতম প্রধান কারিগর নুরুল হাসান। এবার দ্বিতীয় ম্যাচের সিনারিওতে ঢোকা যাক, যা স্পষ্ট করবে নুরুলের ইনিংসের মাহাত্ম্য। 148 রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে শুরুতেই 2 ওপেনারকে হারাবার পর জাকের আলী ও শামীম পাটোয়ারির ব্যাটে ভালোভাবে ম্যাচে ফেরে বাংলাদেশ। তবে সেট হয়েও জাকের 32 আর শামীম 33 রান করে যখন ফেরেন, তখন 5 উইকেটে স্কোর বোর্ডে 120 রান বাংলাদেশের। একমাত্র স্বীকৃত ব্যাটার হিসেবে 13 রান করে ক্রিজে অপরাজিত নুরুল। এমন পরিস্থিতিতে খুব ক্যালকুলেটিভ রিস্ক নিয়ে রান চেস করে গেছেন সোহান। মোহাম্মদ নবীর করা 16তম ওভারে 2 ছক্কা হাঁকিয়ে 16 রান তুলে কমিয়ে আনেন রানের চাপ। তবে পরের ওভারে আবারও প্যানিক বাটন প্রেস করে বাংলাদেশ। 17তম ওভারের শেষ বলে নাসুমকে বোল্ড করেন রশিদ খান। এর পরের ওভারে ওমর জাই 1 বলের ব্যবধানেই আউট করেন সাইফুদ্দিন ও রিশাদকে। 7 রানের ব্যবধানে 3 উইকেট হারিয়ে তখন পাহাড় সমান চাপে বাংলাদেশ। তবে এর মাঝেও চুইংগাম চিবোতে চিবোতে উইকেটে ঠান্ডা মাথায় অবিচল সোহান। শেষ 2 এশিয়া কাপে স্বপ্নভঙ্গের পর মরুর বুকে আফগান সিরিজ। পাকিস্তানের কাছে হারের সেই ক্ষত ভুলে এবার দ্বিপাক্ষিক সিরিজে আলোর দেখা পেল টিম টাইগার্স। প্রথম টি-20-র পর দ্বিতীয় টি-20তেও 2 উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ। এবার লক্ষ্য হোয়াইট ওয়াশ। পরপর 2 দিন ম্যাচ খেলার ধকল কাটাতে শেষ টি-20-র আগে বিশ্রামেই কাটাচ্ছে ক্রিকেটাররা। নেই কোনো প্রি ম্যাচ সংবাদ সম্মেলনও। এদিকে বাংলাদেশের সামনে প্রথমবার আফগানদের হোয়াইট ওয়াশের হাতছানি। আফগানদের কাছে 2018 সালে দেহরাদুনে আফগানদের কাছে এই সংস্করণেই হোয়াইট ওয়াশ হয়েছিল টাইগাররা। এবার হাতছানি সেই প্রতিশোধ নেয়ার। শারজায় রোববার সেই লক্ষ্যেই মাঠে নামবে জাকের আলীর দল। পরিসংখ্যানের খাতা আফগানদের বিপক্ষে সবশেষ 6 টি-20-র 5টিতেই জয় পেয়েছে টিম টাইগার্স। মাঝের একটি পরাজয় টি-20 বিশ্বকাপের সেমিতে যাওয়ার পথে সেই তিক্ততা। সব মিলিয়ে এই সংস্করণে 15 দেখায় আফগানদের জয় 7টিতে। বিপরীতে বাংলাদেশ জয় পেয়েছে 8 ম্যাচে। প্রথম ম্যাচে জয়ের পরেও দ্বিতীয় ম্যাচের দলে ছিল 2 পরিবর্তন। সিরিজ নিশ্চিত হওয়া টাইগারদের একাদশে আবারও আসতে পারে একাধিক পরিবর্তন। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে বিশ্রামে থাকা তাসকিন, তানজিম, সাকিবরা ফিরতে পারেন শেষ ম্যাচের একাদশে। প্রথম 2 ম্যাচেই রান তাড়া করে জয় পেয়েছে বাংলাদেশ। তৃতীয় ম্যাচেও গুরুত্বপূর্ণ হতে পারে টস। এদিকে সিরিজ হাতছাড়া হলেও জয় দিয়েই টি-20 মিশন শেষ করতে চাইবে আফগানিস্তান। এনসিএল টি-20-তে টেস্ট খেলুড়ে ব্যাটারদের রানের বন্যা বিপিএল এর জন্য যেন বার্তা দিয়ে রাখলেন সাবমান মুমিনুলরা। জাতীয় দলের ব্যস্ততায় তরুণ খেলোয়াড়রা নিয়মিত সুযোগ পাচ্ছেন, সেই সাথে অভিজ্ঞ ব্যাটাররা নিজেদের সামর্থ্যের প্রমাণ দেখাচ্ছে। সিলেট থেকে ন্যাশনাল ক্রিকেট লিগের হালের খবর জানাচ্ছেন আবু নাইম। 2025 বিপিএলে দল পাননি মুমিনুল হক সৌরভ, সাদমান ইসলামরা, কিন্তু তারাই এনসিএলে খেলছেন হাত খুলে। কেউ শতক করছেন, কেউ বা ধারাবাহিকতা বজায় রাখছেন। চোখের পলকে যেন বদলে গেছে খেলার স্টাইলটাও।
এনসিএল 2025-এ প্রথম শতক এসেছে সাদমানের ব্যাট থেকে। 61 বলে 101 রানের ওই ইনিংসে 68 রানই করেছেন বাউন্ডারি ওভার বাউন্ডারি হাঁকিয়ে। গেল বিপিএল এ দল না পাওয়ার জবাবটাই দিলেন কিনা সাদমান কে জানে। তেমন জবাব বলতে টি-20 মানে বিজেপি নির্বাচন নিয়ে নাটকীয়তার শেষ নেই। শনিবার আলটিমেটাম দিয়েছে ঢাকার শীর্ষ ক্লাব কর্তারা। নির্বাচন না পেছালে আন্দোলনের পাশাপাশি ঢাকা লিগ বয়কটের হুমকিও দিয়েছে এই সংগঠকরা। রবিবার কোর্টে শুনানি হবে আলোচিত 15 ক্লাবের। সোমবার নির্বাচনে কি হবে নতুন মোড়, সাইফুল রূপক জানাচ্ছেন বিস্তারিত। বলছিলেন একটা নাটক হয়েছে, নাটকের নাম কেউ বলে, নাটকের নামটা হচ্ছে মানে কে সত্যি কে মিথ্যা। আমি সত্যি কথা বলতে গেলে শুধু কি নাটক, কেউ কেউ তো বলছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন যেন পুরোই সিনেমা। গল্পের শেষ নেই, সাসপেন্স আর অ্যাকশনে ভরা। ক্লাইম্যাক্সে কি আছে? 6 অক্টোবর নির্বাচন গড়াবে তো। নির্বাচন প্রক্রিয়ায় নানা অনিয়ম দেখে ইতিমধ্যেই প্রার্থিতা প্রত্যাহার করেছেন 15-এর অধিক ক্লাব কর্তা। শনিবার ঢাকা লিগের শীর্ষ ক্লাবগুলোর সংগঠকরা একাট্টা হয়ে করেছেন প্রতিবাদ। পরিচালকদের ভোটের লড়াইয়ে এখন মোহামেডান, আবাহনীর মতো ঐতিহ্যবাহী বড় ক্লাবগুলোর কোনো প্রতিনিধি নাই। নির্বাচন পেছানোর দাবি তাদের, করা আলটিমেটামও দিয়েছেন। 5 অক্টোবরের মধ্যে উত্থাপিত দাবি পূরণ না হলে সকল ক্লাব ও সংগঠকদের পক্ষে বৃহত্তর অসহযোগ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করছি। বিতর্কিত ইলেকশনের নীল নকশা বাতিল করা না হলে আসন্ন কোনো ধরনের টিকেটে দেশের কোনো ক্লাব অংশ নেবে না। আমরা সচেতন নাগরিক ও ক্রিকেট সংগঠক হিসাবে বাংলাদেশ ক্রিকেটের স্বার্থে আলোচনার দুয়ার খুলে দিচ্ছি। ঢাকা লিগের কর্তারা বেঁকে বসলে বড় ক্ষতি হবে ক্রিকেটারদের।